আচ্ছা, খুবই শর্টকাট একটা ডিজাইন নিয়ে আসছি, সেটা হচ্ছে যে ফানুস তৈরি করা। তো আমরা ফানুসগুলা কিভাবে তৈরি করব, ক্লিপিং মাস্ক করব নাকি অন্য কোনো প্রসেসে করলে ভালো হবে, তো সেই বিষয়টাই আমি দেখাবো। তো আমার স্ক্রিনে দেখা যাচ্ছে যে এখান থেকে একটা রেইনবো শেড আমি নিয়ে নিছি, অ্যান্ড হচ্ছে এখানে একটা ফানুস নিয়ে নিছি। ফানুসটা আপনারা যেভাবে ইচ্ছা আঁকতে পারেন, যে কোনো ফানুস হইলেই হবে। তো এখান থেকে আমি ফানুসটা এটার উপর দিলাম, রেক্টেঙ্গেলগুলোর উপরে দিলাম। তো রেক্টেঙ্গেলটা কিভাবে তৈরি করছি, এখানে প্রত্যেকটা রেক্টেঙ্গেলই কিন্তু আলাদা আলাদা, ওকে। তো একটার সাথে কিন্তু একটার কোনোই মিল নেই, সবগুলাই আলাদা। তো এই আলাদাগুলোতে আলাদা আলাদা কালার দেওয়ার পরে কিন্তু এরকম একটা চলে আসছে লুক। তো তারপর ফানুসটা উপরে দেওয়ার পর এখান থেকে যদি আমি ক্লিপিং মাস্ক করে দিই, তাহলে নর্মালি এই ফানুসটা তৈরি হয়ে যাবে, ওকে। তো আমি যদি একটু রিয়েলিস্টিক ফানুস তৈরি করতে চাই, মানে দেখতে যেন একটু রিয়েল রিয়েল মনে হয়, তো তার জন্য কি করব, এখানে ফানুসটা উপরে দিয়ে দিব রেক্টেঙ্গেলটার উপরে। তারপর দুইটাকে সিলেক্ট করে আমি অবজেক্টে চলে যাব। যাওয়ার পর সব থেকে নিচে চলে আসার পর যে ইনভলভ ডেস্টোর অপশনটা আছে, এইটাতে ক্লিক করব না, জাস্ট মাউসটা রেখে দিব। দেন এখানে যে আমার অপশনগুলো আসবে, তারপর এগুলো ভালোভাবে দেখব। প্রথমে আছে মেক উইথ ওয়ার্প, মেক উইথ মেশ অ্যান্ড মেক উইথ টপ অবজেক্ট। তো আমরা কি করব, মেক উইথ টপ অবজেক্টে ক্লিক করব। দেখেন, আচ্ছা, এখন এই দুইটা ফানুসকে আমি পাশাপাশি রাখতেছি, অ্যান্ড দেখেন যে কোন ফানুসটা আপনার বেশি পছন্দ হচ্ছে। ঠিক আছে, কোন ফানুসটাকে আপনার বেশি চোখে লাগতেছে, এইটা না এইটা। তো দুইটার মধ্যে কিন্তু পার্থক্য একটাই, সেটা হচ্ছে যে এইটা ক্লিপিং মাস্ক করা অ্যান্ড এইটা হচ্ছে মেক উইথ টপ অবজেক্ট করা। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা সিম্পল ডিজাইন, যেটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ক্ষেত্রে কিন্তু এইভাবে ইউজ করি। তো আমরা যদি মেক উইথ টপ অবজেক্টটা ইউজ করি, তাহলে রিয়েল